অনেক ব্যস্ত থাকি, এত ব্যস্ততার মাঝেও মাঝে মধ্যে মা বাবার কিছু চাহিদা পূরণ করতে হয়। তো দীর্ঘদিন ধরে আসেন আসেন দীর্ঘদিন ধরেই দেখেন দুইজন বসে রয়েছে, দুইজনে বসা রাখি। আমি বলেছি যে আমি নামাজ পড়ে চলে গেলাম, পাবনা টার্মিনাল চলে গেলাম, আপনারা রেডি থাকেন, বসেন। দেখেন দুইজন আরামে বসে আছে। আসসালামু আলাইকুম। মা ধরো, এত ব্যস্ততার মাই বুঝতে পারবে না যে কি মাছ, কারণ দীর্ঘদিন ধরে মাই এই মাছটার কথা বারবার আমাকে বলতেছিল। ও কয়, মা খালি কয় তুমি অনেক ব্যস্ত থাকো, তো আমার এই মাছটা দেখি পাও নাকি। মাছটা অর্ডার করেছিলাম হচ্ছে এই যে ফিশ ভিশন, এই যে ফিশ ভিশন থেকে চট্টগ্রাম। না পানি তো পানি পানি লাগতেছে, মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেল। মা বলে যে তোমার আব্বা যা খাইতে চায় খালি তুমি তোমার আব্বা কি খাওয়াও, তা আমার পছন্দের মাছটা নিয়ে আসো। হ্যাঁ, আমার দর্শকরা কয় যে ভাই আপনার আম্মা তো দেখিনি, তো এই যে মা, আসলে সবসময় আব্বার ইচ্ছাটাই পূরণ করি, মা তো কখনো বলে না, মা তো মাই, বোঝেনি তো। তো আজকে মায়ের কথা মতো আমি চট্টগ্রামে মাছের অর্ডার করেছিলাম। হ্যাঁ বিসমিল্লাহ। ওরে বাবা, এই মাছও দিয়েছে দেখি। এই যে এটা হচ্ছে শুটকি, লইট্টা শুটকি। এটা কি শুটকি? এটাও কাজকে শুটকি। আরে এই যে দাও দাও দাও, ওরে পানি হয়ে গেছে। মা ধরো, তোমার পছন্দের মাছ নাও, আর তো কোনো অভিযোগ থাকবে না। দেখি মোট বাই করা লাগবে। ধরো তোমা, বিসমিল্লাহ। দেখি বড় পানি হয়ে গেছে, দেখি ওইটা সরাও একটু মা। ওই দেখো পানি কত, এবার দেখছো দেখছো, ওই দেখো। আমার পছন্দের মাছ। হ্যাঁ তোমার পছন্দের মাছ। এই যে আব্বা, আপনার পছন্দের শুধু সাগরের মাছ নিয়ে আসি। হ্যাঁ, এইবার তোমার মা অনেক অভিযোগ মায়ের, হ্যাঁ এবার মার আর অভিযোগ থাকলো না। এইবার আর অভিযোগ নাই, তোমার মার ইলিশ মানুষ আনিছে, বিরাট ইলিশ, বিরাট। কোনে যাইতে চাইছিলাম? মাওয়া ঘাটে। মা ঘাটে আসলে মাওয়া ঘাটে। যাই হোক, মা বেশ কিছুদিন ধরে আমাকে বলতেছিল বাড়ির সবাই মিলে মাওয়া ঘাটে যাবো ইলিশ মাছ খাওয়ার জন্য। তো আমি যখন মানে মাওয়া ঘাটে যাব, তখনই একটা গাড়ি ঠিক করলাম। মানে আমার যে কার আছে, এই গাড়ির তো আর আমার বোনের ফ্যামিলি আমরা সবাই মিলে যাওয়া যায় না। একটা মাইকো ঠিক করলাম, মাইকো চাচ্ছে হচ্ছে 15,000 টাকা আপ ডাউন, যেহেতু ব্রিজে উঠতে হয়। তো পরবর্তীতে আবার ওখানে খাওয়া দাওয়া আছে, সব মিলে হিসাব করে দেখলাম যে আমার 20-25 হাজার টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমি 5-6টা মাছের অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে এসে সবাই মিলে খাই, সেক্ষেত্রে মনে হয় ভালো হয়। তবে ওখানকার খাওয়ার আলাদা একটা স্বাদ, বাড়ির খাওয়ার আলাদা একটা স্বাদ। তো ওই ধারা নিয়েই চিন্তা করলাম যে মার কথাটা রাখি, মার জন্য ইলিশ মাছের অর্ডার বাড়িতেই দেই। এখন ইলিশ আসো, এটা বাড়ি দেওয়া লাগবে, এটা বাড়ি না দিলে, এটা বাড়ি দিলে খুললেই হবে নি। বড় মাছ হলে পাওয়া যায় না, যে বড় বড় মাছই তো দেখতে আসলে মা শোনো, টেকা হলে সবটাই পাওয়া যায়, বুঝছো? বরফ তো দিবেই, বরফ না দিলে তো মাছ অত দূরতে না আছে। মাছের দেখো, এই গাছ, এগুলো ওরে বাবা, সব ডিম আলা ইলিশ দেখি। মা ধরো, এখন এখন কেমন হয়েছে তাই কো? হ্যাঁ ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন তার অভিযোগ নাই। না 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 না, আর অভিযোগ না। খুব ভালো মাছ। যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মধ্যে মা বাবার ছোট ছোট কিছু চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করবেন, সাধ্য অনুযায়ী, যার যেমন সাধ্য সেভাবে পূরণ করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ। আসলে একটা না দুটা মাছের ডিম আছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের ডিম আলা একটা মাছ খেতে ইচ্ছে করেছিল, তো সেক্ষেত্রে অর্ডার করেছিলাম। তো এখন 2টা মাছের ডিম আছে সম্ভবত মায়ের জন্য। বাস আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর আপনারাও চাইলে ওর কাছ থেকে অর্ডার করতে পারেন, আমি ওদের কমেন্ট বক্সে এই ফিশ ভিশনের নাম্বার দিয়ে দেবো, আপনারা অর্ডার করতে পারবেন নিমেষেই। সবাই ভালো থাকবেন। অনেক ব্যস্ত থাকি, এর মাঝে মধ্যে মা বাবার ছোট্ট ছোট্ট চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।